তো দেখা যাক কি কি মাছ আছে। দর্শক দেখেছেন অবস্থা, এই মাছটারে ফু দেওয়ার পরে কিন্তু ভালো হয়ে গেছে। তো এই যে দেখেন না, শিশু বাচ্চারা আপনার অনেকগুলা যখন মারা যাইতে যায় তখন ফু দিয়ে বাঁচায় দেয়। তো এও কিন্তু সেই শিশু বাচ্চা অক্সিজেন ফল্ট করেছে। মাশাল্লাহ দেখেন অবস্থা দর্শক। মাছের ভেতরে আমার সবচেয়ে পছন্দের মাছ এই কার্ফু। এই মাছগুলা কিন্তু হাউজে দিলে অন্যরকম একটা সুন্দর লাগে। কিছু ট্যাংরা মাছের ভিতরে দিয়ে দিছি। তো মাছগুলো আগে ছাড়ি, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। আগে মাছ ছাড়া হোক। যেহেতু আমি বললাম যে আমার এই পুকুরে কিন্তু আপনার কিছু প্লাঙ্কটন তৈরি হয়েছে, এই যে সবুজ সবুজ, এই যে এক ধরনের ফ্লেভার। এটা কিন্তু মাটির পুকুর ছাড়া হয় না। এই পুকুরে এটা কিভাবে তৈরি করেছে, আমাদের অনেক ভাইয়ের কিন্তু প্রশ্ন ছিল এটা, যে ভাই এটা কিভাবে তৈরি করেছেন। তো বারবার মাছ ছাড়ার ভিডিও কিন্তু আপনাদের কাছে একটু বোরিং লাগবে, এটা আমিও বুঝি। তবে আমি মনে করি মাঝে মাঝে আমার এই আনন্দঘন মুহূর্তগুলা আপনাদের মাঝে তুলে ধরতে পারলে আমারও বেশ ভালো লাগে। আর আপনাদের তো অবশ্যই ভালো লাগে, কারণ আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন বলা যায় আমার এই হাউজের ভিডিওটা। আর আমার প্রতিদিনের কাজ এই যে এটা, যারা বরাবরই আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, প্রতিদিনই কিন্তু আমি এভাবেই আমার এই পুকুর থেকে পাতা তুলে দিই। মরা এবং যে মরা পাতাগুলো আছে এগুলো ঠিক এভাবেই তুলে দিই। আর এভাবেই প্রতিদিনই আপনার এইখানে কাজ কম বেশি করতে হবে, কারণ তা না হলে এই পানিটা যখন নোংরা হয়ে যাবে, দেখা যাচ্ছে পাতা পচে পানি নষ্ট হইলে মাছ কিন্তু এর ভিতরে টিকবে না। এখন আপাতত আমি কিছু মাছ নিয়ে আসছি আজকে, যেগুলো আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। বরাবরই আমি একটা ভিডিও আপনাদের মাঝে বেশিরভাগই বেশ কয়েকবার দেওয়া হচ্ছে, কারণ আমি যতবারই এই পুকুরে মাছ ছাড়বো আপনাদেরকে বলেছিলাম ঠিক ততবারই আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরবো। তো অনেকের কাছে এই ভিডিওগুলো বোরিং লাগতে পারে যে আমি একই ভিডিও বারবার দিচ্ছি, কিন্তু আসলে আমি একই ভিডিও কিন্তু বারবার দিই না। আমি এখানে বিভিন্ন প্রজাতির মাছ বিভিন্ন সময়ে নিয়ে এসে কিন্তু এই পুকুরে পরীক্ষামূলকভাবে চাষ করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এইভাবে হাউজে ঠিক মাছ হয় কিনা এবং কি কি প্রজাতির মাছ এর ভিতরে সবচেয়ে ভালো হয়, সেটাই কিন্তু আপনাদেরকে আমি প্রতিনিয়ত এই পুকুরে যখনই মাছ দিই তখনই জানানোর চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমি আবারও কিছু মাছ নিয়ে আসছি, যেমনটা আপনাদেরকে তো প্রথমেই বললাম। তো আজকের কিন্তু মাছগুলো অনেক বেশি সুন্দর সুন্দর মাছ, কারণ আজকের ভিডিওটি যদি আমি না করতাম দেখা গেল যে আমার আর ইচ্ছা ছিল না এই ভিডিও করার, কারণ আমি এই পর্যন্ত 3বার এর ভিতরে মাছ দিছি। তো 3টা ভিডিও যদি আপনাদেরকে দেখাই তো বারবার মাছ ছাড়ার ভিডিও কিন্তু আপনাদের কাছে একটু বোরিং লাগবে, এটা আমিও বুঝি। তবে আমি মনে করি মাঝে মাঝে আমার এই আনন্দঘন মুহূর্তগুলা আপনাদের মাঝে তুলে ধরতে পারলে আমারও বেশ ভালো লাগে। আর আপনাদের তো অবশ্যই ভালো লাগে, কারণ আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন বলা যায় আমার এই হাউজের ভিডিওটা, যেটা তো গত বছর থেকেই হয়ে আসতেছে। ভিডিও ছাড়লেই আপনারা অনেক বেশি ভালোবাসা দেন এবং অনেক বেশি দেখতেছেন, এই কারণেই আমি এই হাউজের ভিডিও বেশিরভাগ আপনাদের মাঝে তুলে ধরি। তো আসেন বেশি কথা না বাড়িয়ে, এবং আমার কিন্তু বরাবরই মাছগুলো আনতে গেলে প্রতিদিনই বাজারেরও ভিডিও করতে হয়, বেশ ভালোই কষ্ট হয়, যেটা আপনারা অনেকেই জানেন যে বাজার থেকে ঘুরে ঘুরে মাছ কিনা কী পরিমাণ ঝামেলা। তো আজকে কী মাছ নিয়ে আসছি ওইটা দেখাবো এবং পরবর্তীতে আপনাদের সাথে কথা বলতেছি। আগে মাছগুলো বের করি। মাছগুলো কিন্তু ঠিক এভাবেই আপনারা যে দেখতেছেন অক্সিজেন ব্যাগে ফুলানো থাকে, যাতে করে মাছের অক্সিজেন ঘাটতি না হয়। আর এই অক্সিজেন ব্যাগে করেই আমি মাছ নিয়ে আসছি। আজকে অল্প কিছু মাছ নিয়ে আসছি, কিন্তু এই মাছগুলা কিন্তু খুব সুন্দর সুন্দর। তো এই সুন্দর মাছগুলাই আপনাদেরকে দেখাবো। বলা যায় এতদিন পর্যন্ত আমি যত মাছ আমার এই পুকুরে দিছি তার ভিতরে সবচেয়ে সুন্দর মাছ কিন্তু আজকে ছাড়তেছি। আর এতদিন সব বান্দর আর বুনো মাছ দিছি, আজকে কিন্তু সব সুন্দর সুন্দর মাছের ভেতরে ছাড়া হবে। তো বেশ কষ্টই আমরা মানে খুলতে পারিছি, বেশ ঝামেলা হয়েছে বাবা, অনেক ভারী এইগুলা, অনেক বেশি পানি দিয়ে দিছে, তো এই কারণে আপনার এগুলা আমার কন্ট্রোল করতে অসুবিধা হচ্ছে। বাট যাই হোক, তারপরেও আপনাদেরকে দেখাবো পলিথিনের ব্যাগ খুলে, তারপর আপনাদেরকে দেখাবো যে আসলে আজকে কি কি মাছ আমি নিয়ে আসছি এবং কেন বললাম যে সবচেয়ে সুন্দর মাছ আজকে কিন্তু আমার পুকুরে আমি দিব। তো মাছগুলো আগে বের করে আপনাদেরকে দেখাই যে কেন বলতেছি বেশ সুন্দর সুন্দর কিছু মাছ আপনাদের জন্য আমি নিয়ে আসছি। আপনাদের জন্য না, আমার পুকুরে ছাড়ার জন্য নিয়ে আসছি, কিন্তু এখন আপনাদেরকে দেখাবো। তো দেখা যাক কি কি মাছ আছে।
যে একটা ট্যাংরা মাছ কিন্তু চলে গেছে। মাশাআল্লাহ, দেখেন অবস্থা দর্শক। দর্শক দেখেছেন অবস্থা, এই মাছটারে ফু দেওয়ার পরে কিন্তু ভালো হয়ে গেছে। তো এই যে দেখেন না, শিশু বাচ্চারা আপনার অনেকগুলা যখন মারা যাইতে যায় তখন ফু দিয়ে বাঁচায় দেয়। তো এও কিন্তু সেই শিশু বাচ্চা অক্সিজেন ফল্ট করেছে, দেখেন চলে গেল। তো যাই হোক, আপনাদেরকে আমি যেই মাছগুলো দেখাবো, এইটা কিন্তু মাছের ভেতরে আমার সবচেয়ে পছন্দের মাছ এই কার্ফু। এই মাছগুলা কিন্তু হাউজে দিলে অন্যরকম একটা সুন্দর লাগে। তো দেখলেন আমি কিন্তু একটা মাছকে ফু দিয়ে এর ভেতরে বাঁচাই দিলাম। তো অক্সিজেন ফল্ট করলে মাছগুলোরে ঠিক এভাবেই বাঁচাতে হয়। আর এই মাছগুলো অনেক সেনসিটিভ মাছ। আর কি সুন্দর সুন্দর মাছ দেখেছেন দর্শক, এই মাছগুলো যখন ভেসে বেড়াবে তখন কিন্তু অসাধারণ লাগবে দেখতে। এই কারণেই আমি কিছু মাছ আমার এই পুকুরে দিয়ে রাখতেছি, এবং এই মাছগুলো ঠিক হয় কি না সেটাই দেখবো। তো এদেরকে বেশি কষ্ট দিব না, আমি এই মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিব পুকুরে। কারণ এই কার্ফু মাছটা কিন্তু অক্সিজেন সংকট বেশি দেখা দেয় এই মাছটার, এই কারণে আপনার এই মাছটা দ্রুত ছেড়ে দেওয়াই বেটার। এদেরকে আর বেশি দেওয়ার দরকার নেই। তো বড় বড় সাইজের যে 3টা মাছ ছিল এগুলো তো দেখলেনই, ছাড়লাম। আর তাছাড়াও এর ভিতরে কিছু ছোট ছোট সাইজের বেশ কয়েকটা মাছ আছে। এই মাছগুলোও পুকুরে যাওয়ার পরে ঠিক কতদিন পর বড় হয় সেটাও আপনাদেরকে আমি কিন্তু অতি শীঘ্রই জানাই দিব। কত মাস পর এইগুলো হারভেস্ট করার মতো হয় সেটাও জানাবো। তো আগে চলে যাক। আর কার্ফুর পাশাপাশি আমি এর ভিতরে কিন্তু বেশ কিছু ট্যাংরা মাছও নিয়ে নিয়েছিলাম। তো ট্যাংরা মাছও দেখা যাক কতটুকু হয়। ওই যে আপনাদেরকে বললাম না যে এর ভিতরে যেই ফাইটোপ্ল্যাঙ্কটন হয়েছে ওইগুলাই কিন্তু এই ট্যাংরা মাছে খাবে, এই কারণেই আমি কিছু ট্যাংরা মাছও এর ভিতরে দিয়ে দিছি। তো মাছগুলো আগে ছাড়ি, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। আগে মাছ ছাড়া হোক। যেহেতু এই মাছগুলো অনেক বেশি সেনসিটিভ, এই কারণে আমি কিন্তু এই মাছগুলো আজকে বেশিক্ষণ রাখিনি, এবং এখনই আমি এইখানে পানি ছেড়ে দিব, মোটরের পানি। কারণ কার্ফু মাছটা কিন্তু অক্সিজেন সংকট হয়, এটা অনেকেই জানেন। তো এর ভেতরে অক্সিজেন সংকট এখন কিন্তু হতে দেওয়া যাবে না। আমি সকালে এবং বিকালে 2বার করে কিন্তু বর্তমানে এখন আমার এইখানে একটু পানি ছেড়ে রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাছ ছাড়ার এই ভিডিওগুলো আপনাদের মাঝে আমি বারবারই শেয়ার করি, কারণ আমি কতগুলো মাছ দিচ্ছি এবং এই মাছগুলা ঠিক কতদিন পর কত বড় হয়, অর্থাৎ এইখান থেকে কি লাভ হয় নাকি লস হয়, ওইটাই আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু আমি এই মাছ ছাড়ার ভিডিও প্লাস মাছ ধরার ভিডিও দুইটা আপনাদের সামনে তুলে ধরি। আজ থেকে 1 মাস পরে আমার এই টোটাল মাছগুলোর গ্রোথ কতটুকু হয় এবং সাইজ কতটুকু হয়, কী কী খাবার দিয়ে কতটুকু সাইজ হয়, সেটা খুব শীঘ্রই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আর যেহেতু আমি বললাম যে আমার এই পুকুরে কিন্তু আপনার কিছু প্লাঙ্কটন তৈরি হয়েছে, এই যে সবুজ সবুজ, এই যে এক ধরনের ফ্লেভার, এটা কিন্তু মাটির পুকুর ছাড়া হয় না। এই পুকুরে এটা কিভাবে তৈরি করেছে, আমাদের অনেক ভাইয়ের কিন্তু প্রশ্ন ছিল এটা, যে ভাই এটা কিভাবে তৈরি করেছেন। সেই ভাইয়ের উদ্দেশ্যে আজকেরা বলবো যে ভাই এটা তৈরি করার পিছনে বেশ অনেক দিন যাবৎ পরিশ্রম করতে হয়, তারপরে এটা তৈরি হয়। দেখা যাচ্ছে যে আমার এই পুকুরটা আমি মাছ ছাড়ার ঠিক 2 মাস আগের থেকে কিন্তু পানি দিয়ে প্রস্তুত করতেছি। তো প্রথমত আমি পুকুরে বারবারই আপনাদেরকে দেখাইছি, কিছু চুন প্রয়োগ করেছিলাম। চুন প্রয়োগ করার পর পানিটা যখন পরিষ্কার হয়েছে তখন এর ভেতরে কিন্তু আমি পটাশ এবং আপনার মাছ ছাড়ার ঠিক 2 সপ্তাহ আগে এর ভেতরে আমি কিছু ইউরিয়া সার দিয়ে দিয়েছিলাম, যেটা আপনার এই যে বাজারে যেই জমিতে দেওয়া ইউরিয়া সার। এটা ইউরিয়া সার দেওয়ার কারণেই কিন্তু নাইট্রোজেনের যে আধিক্য আসছে, অর্থাৎ নাইট্রোজেন সার যেহেতু ইউরিয়া, ওই সারটা দেওয়ার কারণে এখানে কিন্তু আপনার প্লাঙ্কটনটা তৈরি হয়ে গেছে। তো ইউরিয়া সার দিলেই প্লাঙ্কটন তৈরি হবে, এবং এটা তৈরি হওয়ার পিছনে আরও একটা কারণ হচ্ছে পুকুরে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পড়তে হবে। আমার পুকুরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পড়ে দেখতেছেন, অর্থাৎ দিনের একটা সময়ে পুকুরে কিন্তু সূর্যের আলো পড়তেছে এবং একটা সময়ে ছায়া পাচ্ছে। আমি যে এই পাশটায় বসে আছি এই পাশটায় ছায়া, আর আমার সামনের পাশটায় আপনার সূর্যের আলো। তো সূর্যের আলো যখন এদের দরকার, অর্থাৎ সকালের আলোটা ডাইরেক্ট পড়তেছে পুকুরে, ওই সূর্যের আলো থেকেই আর যে সার দিয়েছি তার বিক্রিয়া থেকেই কিন্তু এর ভেতরে আপনার প্লাঙ্কটন তৈরি হয়ে গেছে। তো সার বেশি দেওয়া যাবে না। আমি যেহেতু আমার অল্প পুকুর, এখানে আমি আপনার হাফ কেজির থেকে একটু কম সার দিয়েছিলাম, দিয়ে তাতে পানিতে বেশ ভালো সুন্দর প্লাঙ্কটন আসছে। তো এই মাছ
তো এই প্ল্যাঙ্কটন খাওয়ার জন্যই কিন্তু আমি এর ভিতরে কিছু ট্যাংরা মাছও আজকে দিলাম, যেটা আপনারা দেখলেন। আর পাশাপাশি এর ভিতরে জাপানি কার্পু যে মাছটা দিছি, এই মাছটা এর ভিতরে ঠিক হয় কি না এটা দেখার জন্যই কিন্তু আমি এই মাছটা দিছি। এবং পরবর্তীতে এই মাছের সাইজ কেমন হয় ওইটাও আপনাদেরকে জানাবো। আর হাউস বিষয়ক অন্য কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে সেক্ষেত্রে সেটাও কমেন্ট বক্সে আপনারা করতে পারেন। আর আজকে যে বিষয়টা আপনাদেরকে আমি বোঝালাম এটা সহজভাবে আপনারা বুঝেছেন কিনা, অথবা আমি আপনাদেরকে বোঝাইতে পারলাম কিনা সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। যে এই উপরে যে খাবারটা তৈরি হয়েছে মাছের প্রাকৃতিক খাবার, অবশ্যই ভিডিওটি যদি মন দিয়ে দেখেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে পুকুরে এইভাবে সুন্দর ছ্যাতলা বা প্ল্যাঙ্কটন কিভাবে তৈরি হয়েছে। এটা কিন্তু মাছের জন্য খুবই উপকারী। আমি চেষ্টা করব যে আমি যা যা করতেছি এখানে সেইভাবে আপনারাও করে দেখা যাচ্ছে যে ফ্রেশ মাছটা যাতে খেতে পারেন। বরাবরই আমি কিন্তু বলি বাজারের কার্বাইড এবং ফরমালিন দেওয়া মাছটা না খেয়ে নিজের এইখান থেকে যদি কিছু পরিমাণ মাছও সঠিক এবং সুস্থ মাছ হয় ওইটাও কিন্তু নিজের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এভাবে মাছ চাষ করার বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন। এবং কিভাবে মাছ চাষ করতে হয় সেটা তো বরাবরই আপনাদেরকে আমি প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এবং মাছ ছাড়া থেকে হারভেস্ট করার আগ পর্যন্ত সমস্ত ভিডিওই নিয়মিত আপনাদের সামনে ঠিক এভাবেই যেতে থাকবে। এবং আমি মাঝে মাঝে তো দেখালামই, প্রতিদিনই এইখানে কিন্তু আমি পাতা উঠাই দিচ্ছি এবং প্রতিদিন নিয়তই কিন্তু অল্প স্বল্প কাজ আমার এখানে করতে হয়। প্রতিদিন একটা টাইমে খাবার দিচ্ছি। খাবার দেওয়ার ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।